আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে এই জুলাই সনদকে সম্মান জানিয়ে আপনি জাতির সামনে বলেছিলেন জুলাই সনদকে সম্মান জানিয়ে হার পক্ষে ভোট দিন। আজকে জাতি হার পক্ষে ভোট দিয়ে ম্যান্ডেট দিয়েছে। আমরা কিন্তু স্পিকারের বক্তব্যের মাধ্যমে জেনেছি 2/3 ভোট পাওয়ার পরেও সংবিধান সংশোধন করার জন্য 2/3 মেজরিটি দরকার হওয়ার পরেও জনগণের ম্যান্ডেটের একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সংবিধানে ছিল। আজকে জনগণ কিন্তু সেই ম্যান্ডেটটা দিয়েছেন। আজকে আপনাকে সে কথার বাস্তবায়ন করতে হবে। জাতির সামনে আপনি এই কথা বলেছেন, জাতি আপনাকে এই কথার আস্থার প্রতিফলন দিয়েছে। অর্থাৎ আপনাকে জাতির এই আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। আমি এখানে আরেকটা বিষয় বলতে চাই। এটা একটা গল্প, ছোট্ট একটা গল্প, আমরা সবাই জানি গোপাল ভাঁড়ের সেই জমিদারের অর্থমন্ত্রী নির্বাচনের গল্প। যখন জমিদারের অর্থমন্ত্রী নির্বাচনের জন্য ইন্টারভিউ দিতে আসে, ইন্টারভিউ যখন সাক্ষাৎকারদাতারা যখন বলে যে 2 কত হয়, একজন বলেছিলেন বা সবাই বলেছিলেন 2 4 হয়, এটা তো সবাই জানে। লাস্ট যিনি ছিলেন সাক্ষাৎদাতা, যিনি সাক্ষাৎকার দিতে আসেন অর্থমন্ত্রী হওয়ার জন্য, উনি বলেছিলেন সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। 2 কত হয়, এটা কত চান, যা চাইবেন সেটা উত্তর উনি দিতে প্রস্তুত। গোপাল ভাঁড় বলছেন যে আমি পেয়ে গেছি অর্থমন্ত্রী। তার মানে কি, আমরা এই সরকারের কাছে প্রত্যাশা করব 2 4 হয়, এটাই আমরা জানতে চাই। আমাদের দেশের জনগণ এটাই জানতে চায়। আমার দেশের প্রত্যেকটা নাগরিক এই দেশের 2 4 এর যে যোগফল সেটা জানতে চায়। আমরা জানতে চাই না কোথায় কোথায় কোন জায়গায় আমাদের কোন ধরনের কমিটমেন্ট আছে, সেই কমিটমেন্টের মাধ্যমে আমার দেশ, আমার জনগণ অনিশ্চয়তার মধ্যে থাকবে, এটা আমরা জানতে চাই না। আমরা জানতে চাই আমাদের এই জুলাই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে চাই। এই বাস্তবায়ন করার জন্য জনগণ ভোটের মাধ্যমে, গণভোটের মাধ্যমে সেই ম্যান্ডেট দিয়েছে। আমরা আশা করব এই বর্তমান সরকার সেটাকে অনুধাবন করবে। অনিশ্চয়তার মধ্যে আবার যেন আমাদের যেতে না হয়, আমাদের যেন আবারও শুনতে না হয় ওই আনাসের কথা। ছোট্ট আনাস ক্লাস 8 এ পড়ার একটা ছেলে যে স্বার্থপরের মতো আমি ঘরে থাকতে চাই না। আমরা যেন আবার ওই ধরনের বক্তব্য, ওই ধরনের ছোট বক্তব্য, ছোট ছোট বাচ্চাদের কণ্ঠস্বরগুলো যেন আবার আমাদের সামনে না ভেসে আসে। এগুলো আমি মনে করি অবশ্যই আমাদের বর্তমান প্রধানমন্ত্রী অনুধাবন করবেন। উনি আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন শুধুমাত্র জুলাই হওয়ার কারণে হয়েছেন, এটা আমরা সবাই বিশ্বাস করি, উনি নিজেও বিশ্বাস করেন। যদি জুলাই না হতো তাহলে হয়তো বা বাংলাদেশে আজকে প্রধানমন্ত্রী উনি হতে পারতেন কিনা, আমি নিজে সন্দেহান, উনি সন্দেহান কিনা, আমি নিজে সন্দেহান, উনি হতে পারতেন না। তাহলে ওনাকে অবশ্যই জুলাইকে ওনাকে অন করতে হবে। জুলাই সনদকে উনি সম্মান জানানোর কথা বলেছেন, উনি জুলাই সনদকে সম্মান জানাবেন। জনগণ যে ম্যান্ডেট দিয়েছেন সেই জনগণের ম্যান্ডেটকে উনি সম্মান জানাবেন।